সুন্দর করে আল্লাহ সাজাইলেন। একই পৃথিবীর ভিতরে কত রকমের গাছ দিলেন। আল্লাহ গাছের কোয়ালিটি ভিন্ন ভিন্ন দিলেন। একটা আম গাছ, জাম গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, হরেক রকমের গাছ আল্লাহ দিয়ে দুনিয়া আল্লাহ সুন্দর করে সাজাই দিলেন। মানুষ দিলেন একই পৃথিবীতে, মনোযোগ দিবেন, একই পৃথিবীতে মানুষ দিলেন আল্লাহ। আফ্রিকাতে যদি আপনি যান, একেবারে কালো নিগ্রো বিভিন্ন কোয়ালিটির মানুষ। যদি আরবে যান, লাল সুন্দর। যদি ইউরোপে যান, সাদা সুন্দর। যদি এশিয়ার এই অঞ্চলে আসেন, তাহলে বাদামি পাহাড়ি অঞ্চলগুলিতে যদি যান, আপনি দেখবেন সাদা সুন্দর। কারো নাক লম্বা, কারো নাক বুসা, কারো বিরাট বড় লম্বা, কারো বিরাট বড় বেঠে বেঠে ছোট ছোট মানুষ। এক একজন এক এক ভাষা। সারা পৃথিবীতে শত শত ধর্ম, শত শত মতের মানুষ। সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের ভাষার মানুষ। একসাথে বলবেন তো, ভাষা যিনি বানাইলেন তিনি কে? ভাষা যিনি দিলেন তিনি আমার আল্লাহ। চেহারা সৌন্দর্য এক একজনের এক এক রকম যিনি দিলেন। দেখেন আমাদের চেহারা কারোর সাথে কারো মিল নাই, কিন্তু আল্লাহ কোরআনে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম, চমৎকার সৌন্দর্য দিয়ে আমি মানুষকে বানাইছি। দেখেন কালো কিন্তু তারপরও সুন্দর, দেখবেন ফর্সা তারপরও সুন্দর, বেঠে তারপরও সুন্দর, লম্বা তারপরও সুন্দর। আল্লাহ বিভিন্ন জাতের মানুষ বানাইলেন, কিন্তু সব মানুষ আল্লাহ সুন্দর বলে অভিহিত করলেন যে আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ বানাইলাম। এই এই বাচ্চারা, বাবা ভিতরে আসো, ভিতরে আসো, বাবা ভিতরে আসো, আসো, চলে আসো, চলে আসো। এই যারা দাঁড়ানো আছো, আসো, চলে আসো। ঠিক আছে, বসে পড়ো বাবা, বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছিল ওরা, মাহফিলে বসে পড়ছে, মাশাআল্লাহ। এই এখানে যত মানুষ, তার চাইতে বেশি মানুষের মেলাতে, বাপরে বাপ, মানুষের ধাক্কায় গাড়ি আনা যায় না, সর্বনাশ। আপনি একটু চিন্তা করেন, আপনাদের মাইন্ড আর তাদের মাইন্ড কিন্তু একরকম না। ওরা গেছে বাজার করতে, লটপটি চটপটি, বাদাম, সানাচুর, ভটবটি, যে যেটা পারতেছে কিনতেছে। আপনারা আবার যারা বসে রয়েছেন, তারা আসছেন আখেরাত কেনার জন্য। কি কথা ঠিক কিনা? ওরা গেছে দুনিয়ার সদাই কেনার জন্য, আর আপনি আসছেন আখেরাতের সদাই কেনার জন্য। মাইন্ডেড কিন্তু এক না, ভিন্ন। মাইন্ডেড ভিন্ন। আমরা আসছি এখানে আখেরাতের সদাই করার জন্য। মেলার ভিতরে যারা গেল, ওরা গেল দুনিয়ার সদাই করার জন্য। মাইন্ডেড আমাদের ভিন্ন। খুব মনোযোগ দিবেন, কথা শুনবেন। আল্লাহ বিভিন্ন কোয়ালিটির মানুষ আল্লাহ বানাইলেন। কেন বানাইলেন? কি জন্য বানাইলেন? আল্লাহ সব কোয়ালিটির মানুষ বানাইয়া আল্লাহ একটা ডাক দেয়া বান্দাকে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আচ্ছা শোনেন, আপনি মাইক কি এদিকে একটা ঘোরানো আছে? তাতে ওরে মাইক্রোফোন তো সমস্যার কথা না, এরকম মাইক্রোফোন তো আমরা বহু জায়গায় লাগাই। হ্যাঁ, এটা তো ক্যামেরার মাইক্রোফোন, এটা তো অন্য টানবো কে? ক্যামেরাটা আপনারটা টানবো কে?
আরে না, এটা আপনি বুঝেন আজের কথা। ক্যামেরা মাইক্রোফোন আপনার টানবো কে? কাজই তো আলাদা। আপনি এদিকে আসেন, এদিকে ক্যাসে বসলে তাহলে সেশন দেখা যাবে, এদিকে আসলে তাহলে সুন্দর দেখা যাবে, ক্লিয়ার। কেন ক্যামেরার দরকার আছে? শোনেন, আমরা আপনারা যতগুলি মানুষ দেখতেছেন এরকম আরো অন্য মানুষগুলি বিভিন্ন জায়গা থেকে ক্যামেরার মাধ্যমে দেখবে, এর দরকার আছে, সবাই দরকার। আমরা বসি ইনশাল্লাহ ম্যাচিং করি, একসাথে সবাই বলি তো আল্লাহু আকবার। আপনি কাছে থাকেন, হ্যাঁ, যাতে কুক্কাক দিলে ঠিক করে দিতে পারেন আর কি। যান্ত্রিক অসুবিধা হতে পারে, এটা আমাদের মেনে নিতে হবে, কিছু করার নাই। ওরা তো চেষ্টা করতেছে করার জন্য ভালো। আমরা দূরে যারা আছি সবাই ভিতরে চলে আসি, সবাই ভিতরে চলে আসি। তা আমাদের কাজ কি? যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করলেন, বিভিন্ন ভাষার মানুষ, দলের মানুষ, এলাকার মানুষ, চেহারার মানুষ, কিন্তু মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে জানাইলেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কার গোলামি? আল্লাহ। আমার দিকে তাকাবেন, এই যে বাতাস কার হুকুমে চলে? আমরা ইচ্ছা করলে কি দক্ষিণের বাতাস উত্তরে ঘুরাইতে পারবো? আচ্ছা, নদীর পানিতে জোয়ার আসে, আপনাদের শরীয়তপুরেও আসে। এই যে জোয়ার আসে, এই জোয়ার কোটি 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 মন পানি সমুদ্র থেকে জোয়ার এসে আবার চলে গেল, আবার জোয়ার আসে আবার চলে যায়, আবার আসে আবার চলে যায়। বলেন তো এই জোয়ারটা কার হুকুমে? চলে গেল কার হুকুমে? আজকের মাহফিলটা কার হুকুমে? জোরে বলেন, জোরে জোরে, কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? তাহলে মাহফিল এগুলির দরকার আছে কিনা নাই? এই তো বুঝে গেছেন, এই বুঝে গেছেন। অনেকে হয়তো ভাববে যে এগুলি বেদাত, তার দৃষ্টিতে হতে পারে, কারণ মাইন্ডেড এক একজনের এক এক রকম। কেউ আপনাকে মন্দ বলতে পারে, গ্রামের সবাই যে আপনার ভালো খায় তা কিন্তু না। গ্রামের কিছু মানুষ আছে দেখবেন ওর দোষ, ওর দোষ, ওর দোষ, ওর দোষ, ওর দোষ, ওর দোষ, খালি উনি ভালো। কি কথা কর না, আছেন এরকম? এরকম কিছু ফেসাইলে মানুষ সারা দেশে আছে, হে ভালো না, হে ভালো না, হে ভালো না, এ বুঝাইতেছে খালি আমি ভালো। এইরকম লোক কিছু থাকবে, সারা দুনিয়াতে এরকম কিছু ফেসাইলে লোক আছে, এ ভালো না, সে ভালো না, ও দোষ, 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 নিজেই বালা, এরকম থাকবে। তাহলে বাতাস আল্লাহর হুকুমে, জমিন আল্লাহর হুকুমে, পৃথিবী আল্লাহর হুকুমে, চন্দ্র আল্লাহর হুকুমে, সূর্য আল্লাহর হুকুমে, সব আল্লাহর আইন অনুযায়ী চলে। আপনি বাড়ির কুকুর, এই কুকুরটাও আল্লাহর আইনে চলে, আপনার বাড়ির গরুটা আল্লাহর আইনে চলে। শুধু তাই না, আল্লাহর কোরআন বলল, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলতেছে, হুজুর নবী আমার, আপনি কি দেখেন না, আপনি কি লক্ষ্য করেন না, আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডলের ভিতরে যা আছে, ও নবী আমার, হাবিব আমার, আসমান ও জমিন ভূমণ্ডল নবমণ্ডলের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহ জিকির করে, আমি আল্লাহ জিকির করে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আল্লাহকে তারা সেজদা দেয়, সেজদা দেয়, সেজদা দেয়। আসমান জমিনের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর সৃষ্টির ভিতরে কোটি 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 ফেরেশতা সব আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর জমিনে যা কিছু আছে, কোরআন বলতেছে আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু
والشجر والدواب وكثير من الناس আল্লাহর কোরআন বলে হাবিব সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সিজদা দেয়। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ বললেন সূর্য আশ-শামসু ওয়াল কমার, সূর্য এবং চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়, আন-নুজুম নক্ষত্রগুলি আমি আল্লাহকে সিজদা দেয়, ওয়াল জিবালু পৃথিবীতে বড় বড় পাহাড় আছে, বিরাট বড় বড় পাহাড়। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো মাউন্ট এভারেস্ট, উচ্চতা আছে 29,000 ফিট। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম হলো প্রশান্ত মহাসাগর, এর সর্বোচ্চ গভীরতা হলো ট্রায়াঙ্গল যাকে বলা হয়, এই 36,000 ফিট তার গভীরতা। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। আল্লাহ বলেন হাবিব ওই পাহাড়টাও আমি আল্লাহকে সিজদা দেয়, কিন্তু মাউন্ট এভারেস্ট যত বড়ই হোক না কেন সে জান্নাতের পাহাড় না। পৃথিবীতে একটা পাহাড়ের নাম হলো উহুদ, এই উহুদ একমাত্র জান্নাতের পাহাড়। আল্লাহর নবী বললেন উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ আল্লাহর জান্নাতের পাহাড়। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আর একটা পাহাড় যদি নবীকে ভালোবাসে জান্নাতে যেতে পারে, তাহলে আপনারা বলেন পবিত্র মিলাদুন নবীর মাহফিলে আসার কারণে আপনার জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? আমাদের ওই যে আগে বলছি যে মাইন্ডেড দুর্বল, ওই কিছু ফ্যাসাইলের লোক থাকে, এ বালা না, এ বালা না, এটা বালা না, এটা বালা না, হেতার বউ দিকে যায়, হেতার মাইয়া আজকে বুরকা পড়ছে না, হেতার ফুলায় কোনায় বিড়ি টানে, বিদেশে গেছে, লোক বালা না, এই সেই নানান কিচ্ছি কাহিনী। মানে কিছু লোক থাকে খালি অশান্তি বাঁধায়, এ বালা না, সে বালা না, শুধু নিজেই বালা। খোঁজ খবর নিয়ে দেখেন সে যে লোক নিজের সুবিধার লোক না, ঠিক আছে? এইরকম কিছু লোক সমাজে থাকে। তাহলে আজকের মাহফিলে বসার কারণে যদি পাহাড় রসুল করিমকে মহব্বতের জন্য যদি একটা পাহাড় জান্নাতে চলে যেতে পারে, তাহলে আমরা আল্লাহর নবীর মহব্বতে মিলাদের মাহফিলে বসার কারণে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কিনা? পারে এবং করবে, আশা থাকে। প্রিয় শরীয়তপুরবাসী মনোযোগ দিবেন, উহুদের কিন্তু কোনো শরীয়ত নেই, সে একটা পাহাড়। আমাদের জন্য যেমন নামাজ ফরজ, উহুদ পাহাড়ের জন্য নামাজ ফরজ না। আমাদের জন্য যেমন রোজা ফরজ, পর্দা ফুসিতা ফরজ, হক হালাল ফরজ, উহুদের জন্য এমন কোনো ফরজিয়াত বিধান নাই। কিন্তু শুধুমাত্র আল্লাহর নবীকে ভালোবাসার জন্যে একটা পাহাড় পর্যন্ত জান্নাতে চলে যাবে, সে জান্নাতের দরজার পাশে আল্লাহ তাকে স্থান করে দিয়ে রাখবেন। জান্নাতের ভিতরে মানুষ এবং জিনেরা জান্নাতে যাবে, ফেরেশতারা থাকবে, সাথে উহুদ পাহাড় জান্নাতে চলে যাবে শুধু আল্লাহর নবীকে ভালোবাসার জন্য। বলে হুজুর কি করে নবীকে ভালোবাসলো? উহুদ সবসময় আল্লাহর নবীজির সাথে সুসম্পর্ক রাখতো। ওই উহুদ পাহাড়ের বরাবর আর একটা পাহাড় আছে, যেটা মসজিদে জুল হুলাইফার বাম পাশে একটা পাহাড়। এই পাহাড়ের নাম হলো জাবালে আইর। জাবাল আইরের আর একটা নাম হচ্ছে জাবালে নার। আল্লামা ইমাম ইবনে শিব্বা তারিখ ইবনে শিব্বার ভিতরে আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী